হিন্দু লাশ, ঠিক আছে, মারা গেছে, নিয়ে যেতে হবে নবীনগর। নবীনগর নিয়ে যেতে হবে। পরে আমি বলছি সমস্যা নাই, নিয়ে যাবো। তো ওনার সাথে কন্ট্যাক্ট করলাম, গেলাম। যাওয়ার পরে নবীনগরে হিন্দু লাশ, তো হিন্দু লাশ তো কোনো, আমি আবার বলছি যখন আমি আর জানি না এটা হিন্দু লাশ জানি, আমি বলছি এক কাম করেন আপনারা দোয়াই টোয়া কাপড়ে কাপড় ফেলেন। আরে ভাই আমরা তো হিন্দু লাশ। লাস্ট কি করছে, একটা ওই হেরার মন্দিরের মতন একটা বড় একটা আছে, প্রায় মানে 4-5 কানে মিলে একটা জায়গা হিন্দুর আর শুধু এখানে পূজা টুজা করে, মানুষ থাকে নাই রাত্রেবেলা, শুধু মানে মন্দিরের ভিতরে মানে থাকে, ঠিক আছে। পরে লাস্টার নিয়ে আমার নিয়ে রাখলো এখানে, তখন হইলো জ্বর বৃষ্টির দিন, আমের দিন ছিল। পর লাস্টার নিয়ে রাখছিল এখানে, রাখার পরে সে বলছে কি আপনি এক কাম করেন, আপনি স্টার দিয়া তাহলে আমার বাসাতে করেন। বাসাটা বলতে কি প্রায় 150 গজ দূরে বাসাটা। আমি কই না, এখানে আসা যাবে না। কেন আসা যাবে না? গাড়ি 3 ঘন্টা পরে পরে 2 ঘন্টা পরে পরে আমরা গাড়ি কোনে ছেড়ে পানি দিতে হয়, পানি না দিলে গাড়ি হিট হইয়া পরে আমার যে কোটে ছেড়ে চলে গেলে পরে লাস্টে ঠান্ডা হবে না, তখন তো আমার বিপদ। আমি আবার চেক করলে আমি ঘুমাইতে পারতাম না, ঘুমানোর সুযোগ নাই, যতক্ষণ গ্লাস থাকবে তখন ঘুমানোর সুযোগ নাই। যখন ওরা ওই কথা বললা 10টা বাজে, তো হ্যাঁ চলে গেছে। 10টার সময় ভালো ছিল। পরে আইসে 11টা বাজে, তখন বৃষ্টি নামছে। বৃষ্টি নামার পরে তখন আমি গাড়ি বসে আছি, কতক্ষণ পর আম পড়তেছে, আমি আবার আম কুয়াইতেছি। আমি ছাড়া আর কেউ না, আমি আর লাস্ট ছাড়া কেউ নাই। পরে আবার আবার মাঝে মাঝে আবার চেক করি, 7টা হইলে আবার চেক করি বরফ আইস হয়েছে কিনা ভিতরে, চেক করতে হয়। চেক করছি তো না, দেখি আইস হয়েছে কিনা, না হয়েছে, আবার লাগাই ফেলছি। লাগাইয়া আবার গাড়ি বসছি। যখন বসা শুরু করার পরে তখন হঠাৎ করে হ্যাঁ উপরে আমার ফ্রিজের উপরে, আমি তো গাড়ি বসে রয়েছি, ফ্রিজের উপরে উপর থেকে কি যেন একটা পড়ছে, পইরা হাঁটতেছে। আমার গাড়ি এভাবে ডুলতেছে, মানে হাঁটতেছে, হাঁটার মতন একটু এরকম, ওদিকে হাঁটলে ওদিকে এদিকে হাঁটলে এদিকে এরকম ভাবে টাইপের হাঁটতেছে। পরে হঠাৎ করে হাঁটতেছে, তখন করছে, তখন আমি আবার সিগারেট ধূমপান করি। পরে আমার একটু হালকা হালকা একটু ভয় লাগছি, ঠিক আছে। তো সিগারেট ধরাইলাম, ধরার পরে আমি নামলাম, নাইমা দেখি, নাইমা যখন ঘুরান দিলাম আবার দিকে ঘুরে গাড়িটা পুরোটা গাড়ি ঘুরলাম, ঘুরে দেখি কেউ নাই। পরে আবার এক করলাম, গাড়ি বসলাম, তখন বৃষ্টি পিটিপিটি পড়তেছে। পরে আবার বসলাম গাড়িতে, বসার পরে আবার আবার হঠাৎ করে আবার দেখি গাড়ি এবার ঢুলতেছে, ভিতরে ভিতরে আস না, গাড়ি লড়তেছে। লাস্ট টাইমে তো ভিতরে লড়তেছে, এবার গাড়ি এবার লড়তেছে। পরে আমি তো আর কারে ফোন দেবো, ঠিক আছে, মানে আমি তো কেউ ফোন দিলে হইব না, মানে আমি দেখতেছি। আবার নামলাম, নাইমা আবার ঘুরে দেখলাম না কেউ নাই, আবার চুপ। এবার আবার বৃষ্টি শুরু হয়েছে দূরে, বৃষ্টি শুরু পরে আম মানে বৃষ্টির মতো আম পড়তেছে, বৃষ্টির মতো আম পড়তেছে। আমি আম টোয়াইতে আমার বালতি ছিল, বালতি বসছি আমার গাড়ির সামনে, জায়গাটা প্রায় মনে হয় 15-20 কেজি আম টোয়াইছি, আসলে আম না, ঠিক আছে, আম টোয়াইছি, আম না শুধু। পরে সকালবেলা দিই আম না, এগুলো পাথর, ইট আছে না, ইট। আমি আম টোয়াইছি, আম খাইছি, সত্যি সত্যি আম খাইছি, আম টুয়াইছি। আমার দাঁতে ফাঁকে আমের যে ইয়াগুলো আছে না লাগে রয়েছে। আর যে আম টুয়াইছি বালতির ভিতরে, এক বালতি ইট, আর সামনে দিদি এটু ইট, আম না, মানে আম টুয়াইছি, বৃষ্টির মতো আম পড়ছে, আম টুয়াইছি। আমি কই আম দিয়ে হ্যাঁ বাইক তুলে দিলে তো খুশি হইব। আর তারপর তখন বাজে এলো 3টা, 3:30 হবে। হঠাৎ কইরা আমার গাড়ির সামনে এই আমার সামনের দিকে ছাদের ভিতরে আছে না বড় একটা আতলা ইটাল মারছে, ইটাল মারে আমার ফালতে উঠছি। আমি গাড়ি আমার গ্লাস নেমে গেছে, পরে দিই না গ্লাস ভাঙে নাই। পরে নামছি, নামে দিই ডাবছে কিনা, ড্রাইভার হয়েছে, টাকা ড্রাইভার হয়েছে, মানে ইট মিট কিছু নাই, এবার ইট দিছে, আতলা ইট দিয়ে দিচ্ছে এরকম। পরে লাস্টে এই কাহিনী গেল, যাওয়ার পরে লাস্টে বাজে তখন 4টা বাজে, 4টার দিকে কি করছি আমি নাইমা দাঁড়িয়ে রয়েছি, ওই না নাইমা আবার চেক করছি কোনে হিট হয়ে জায়গা। পরে পানি দিয়ে আবার চেক করে দিই, লাস্টটা ছিল ওই পাশে, লাস্টটা মাথা ছিল ওই আমার গ্লাসের দিকে, তোর মাথা হয়ে গেছে ওনার দিকে। তো আমি দেখছি লাস্টটা আমার দিকে তাকায় আসলো, আগেবার যখন চেক করছি। আর এখন চেক করে দিই মাথাটা আমার দিকে এইদিকে ফিরে দিচ্ছে, অন্যদিকে তাকায় দিচ্ছে, এই অন্যদিকে। হ্যাঁ লাস্ট ঘুরে নাই, সব উদাম, ঠিক আছে, মুসলমান না লাস্টটা ঘুরে, লাস্ট আর ঘুরে নাই। তখন এদিকে ফিরে দিচ্ছে, ফিরে জন্ম হয়েছে। পরে আমার একটু ভয় লাগছে, ভয় লাগার পরে তো কিছু করার নাই, আমি আর লাস্ট তার কেউ নাই, কারে রাখবো, ঠিক আছে। রাত বাজে তখন 4টা, আবার গাড়ি উঠলাম, উঠতে আবার বসলাম, বসার পরে তখন আবার লড়ান বসছি গাড়ি, এই লতাছে। তখন আমি আর নামি নাই, একটু ভয় লাগছে, একটু হালকা একটু ভয় লাগছে, আমার পশম দাঁড়িয়ে গেছে, তো বেশি ভয় বসছি। তখন আমি না সিগারেট একটার পর একটা ধরাইতেছি, আর এভাবে একটু হালকা হালকা কাঁপতাছি। তখন আদান দিচ্ছে, আদান দেওয়ার পরে
একদম সব শেষ, একবার ঠান্ডা, বৃষ্টিও শেষ, সব শেষ, মানে মনে করুন ইডালাডি জ্বালাবাড়ি সব সব শেষ। এই আমার কাহিনী।